ছুটিতে ঢাকায় অথচ মদের চালানে স্বাক্ষর, কর্মস্থলে নেই কিন্তু হাজিরা খাতায় নিয়মিত উপস্থিতি। চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানিকে ঘিরে উঠেছে চাঞ্চল্যকর অনিয়মের অভিযোগ। অভিযোগের কেন্দ্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহজালাল খান। কেরুর নিজস্ব কর্মী বাহিনীর পাশাপাশি রাজস্ব ও নিরাপত্তা নিশ্চিতে দেশের একমাত্র রাষ্ট্রীয় মদ উৎপাদনকারী এ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা। তদন্তে উঠে এসেছে ব্যক্তিগত কাজে বা মামলার হাজিরায় জেলার বাইরে থাকলেও কেরুর হাজিরা খাতায় রয়েছে তার স্বাক্ষর, অথচ নিজ দপ্তরের হাজিরা রেজিস্টারেই তিনি অনুপস্থিত। সবচেয়ে গুরুতর অভিযোগ, গত 18 ও 19 মে ছুটিতে ঢাকায় অবস্থান করলেও 19 মে কেরু থেকে ঢাকায় পাঠানো 1000 বক্স ফরেন লিকারের চালানে ছিল তার স্বাক্ষর। প্রশ্ন উঠেছে, কর্মস্থলে না থেকেও কিভাবে গুরুত্বপূর্ণ সরকারি চালানে স্বাক্ষর করলেন তিনি। শুধু তাই নয়, অভিযোগ রয়েছে আগে থেকেই সাদা ভাউচার ও গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করে রেখে যান তিনি। সংশ্লিষ্টদের আশঙ্কা, এমন অনিয়ম রাজস্ব ফাঁকি ও জালিয়াতির ঝুঁকি বাড়াচ্ছে। কেরু কর্তৃপক্ষ বলছে অভিযোগ খতিয়ে দেখা হবে। যৌথ তত্ত্বাবধানে পরিচালিত হয়। এখানে ডিস্টিলারি কারখানার সকল কার্যক্রম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা এবং সিপাহীর মাধ্যমে সার্বক্ষণিকভাবে তারা তবে সব অভিযোগ অস্বীকার করেছেন শাহজালাল খান। অনিয়মের প্রশ্নে বারবার এড়িয়ে গেছেন তিনি। কোম্পানি থেকে যে আপনার উৎপাদিত পণ্য যারা লাইসেন্সেরা নেয়, রিকুইজিশন অনুযায়ী আমি এটা সুপারভাইজ করে পরিবহন পাসটা দিয়া নিয়ম যে পরিবহন পাস আপনার দেখতে হবে, মানে আমি উপস্থিত থেকেই দিই। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও জানিয়েছেন, ছুটিতে থাকাকালে চালানে স্বাক্ষর করা বিধিসম্মত নয়। অভিযোগ প্রমাণিত হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। যদি ছুটিতে থাকে সে কোনোভাবেই ওই তার দায়িত্বটা পালন করতে পারবে না, কারণ যে একজন কর্মকর্তা ওখানে উপস্থিত থেকে তাকে বিলংসই করার কোনো সুযোগ নেই। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, রাষ্ট্রীয় রাজস্ব ও নিরাপত্তার স্বার্থে ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত জরুরি। এত বড় একটা দুর্নীতি কিভাবে সম্ভব, এটা আমরা সামনের আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে এটা খতিয়ে দেখব। তো যদি এটা হয় তাহলে আমি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আমি অবশ্যই এই বিষয়ে লিখব। প্রশ্ন একটাই, অনুপস্থিত থেকেও সরকারি নথিতে এই স্বাক্ষর কি শুধুই নিয়ম ভঙ্গ, নাকি এর পেছনে রয়েছে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি আর অবৈধ অর্থের খেলা? মাহমুদুল হাসান শাওন, গ্রিন টিভি ডিজিটাল।